ডিআইএসটিতে কারিগরি ট্রেনিং নিয়ে অনেকে স্বাবলম্বী হয়েছে। এমন কয়েকজনের গল্পগাথা তাদের মুখে শোনা যাক। আসসালামু আলাইকুম, আমি শাহনাজ আক্তার। আমার বাড়ি চাঁদপুর। আমার মা দিশার সুজাতপুর শাখার একজন সদস্য। তিনি দিশার অফিস থেকে জানতে পারেন যে দিশার ডিআইএসটি তে কম্পিউটার ট্রেডে প্রশিক্ষণ নিলে দিশায় মাইক্রোক্রেডিট পদে চাকরি হবে। আমি এমটিবি ফাউন্ডেশনের সহযোগিতায় ডিআইএসটি থেকে 2 মাসের কম্পিউটার ট্রেডে প্রশিক্ষণ করেছি। আমার দিশার মাইক্রোক্রেডিট পদে চাকরি হয়েছে। আমি দিশার হাজীগঞ্জ শাখায় কর্মরত আছি। আমার বেতন 18,000 টাকা। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এভাবে দিশায় বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হওয়ার অনেক সুযোগ রয়েছে। আমি বেকার ভাই বোনদের প্রতি অনুরোধ করব, আপনারা দিশার বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে দক্ষ ও স্বাবলম্বী হন এবং পরিবারকে অর্থনৈতিকভাবে সাহায্য করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। আমার পিতার নাম মোহাম্মদ আসিফুদ্দৌলা। আমার বাড়ি নোয়াখালী জেলা সুবর্ণচর উপজেলার 8 মোহাম্মদপুর ইউনিয়নের চত্রবালি গ্রামে। তো আমি পড়াশোনায় ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পর বেকারত্ব একটা জীবন যাপন করতেছিলাম। আমার ফ্যামিলি থেকে যে আমাকে ভরণ পোষণ কিংবা আমাকে চালানোর মতো ওই সমর্থ ছিল না, কেননা আমার বাবা একজন জেলে ছিল। আমি একজন জেলের পরিবারের সন্তান ছিলাম। এমনিতে আবার অন্যদিকে হচ্ছে আমি পরিবারের বড় ছেলে। তো এরপরে আমি আমাদের উপজেলার এসডিএফ কর্মকর্তার মাধ্যমে অর্থাৎ দিশা ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রশিক্ষণ কেন্দ্রের সন্ধান পাই। তো আমরা এখানে বিশেষ করে আমি এবং আমাদের এলাকার কয়েকজন মিলে আমরা এই ইনস্টিটিউটে আসি প্রশিক্ষণ নেওয়ার জন্য। তো দীর্ঘ 2 মাস আমরা এখানে প্রশিক্ষণ নিই কনজিউমার ইলেকট্রনিক্স ট্রেডের উপর। তো প্রথমত আমরা কনজিউমার ইলেকট্রনিক্স কি টোটালি চিনতাম না, জাস্ট নাম শুনতাম। কিন্তু পরবর্তী সময়ে যখন আমরা ট্রেনিং অবস্থায় থাকি, আস্তে আস্তে এটা বুঝি, এটা সম্পর্কে ধারণা লাভ করি। তো এটার মাধ্যমে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের শ্রদ্ধ ম্যাম অঞ্জলি বৈরাগী ম্যামকে। ওনারা অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে বিশেষ করে আমার এত দূরে গিয়ে যাওয়া, আমার এতটুকু সফলতা। তো আজকে আমার প্রাপ্যটুকু আমি দিশাকে এবং আমার সেই চিরচেনা সেই প্রিয় মুখ আমার অঞ্জলি বৈরাগী ম্যাডামকে জানাবো। তো দিশাতে 2 মাস ট্রেনিং নেওয়ার পর এরপর আমার দিশায় কর্মরত জব প্লেসমেন্ট বাবুল স্যারের মাধ্যমে প্রাণ-RFL গ্রুপে কনজিউমার ইলেকট্রনিক্স ট্রেডে আমাদেরকে একটা জবের ম্যানেজ করে দেয়। তো দেন আস্তে আস্তে ওই সময়টাতে সর্বপ্রথম এখানে তেমন ভালো লাগতো না, স্যালারি কম ছিল, এমনি এভরিথিং আরও অনেক সমস্যা ছিল। তো এর পরবর্তীতে সময়তে যেহেতু বেকারত্ব সময় এলাকাতে পার করতাম, বাড়িতে পার করতাম, তাই এখানে উঠে পড়ে লেগেছিলাম। তো দেন আস্তে আস্তে সফলতার মুখ দেখতে শুরু করি। প্রথম 2 মাস কেটে যাওয়ার পর যখন আমাদের কর্মদক্ষতা, আমাদের কর্মতে আমাদের উপরে হেডরা খুশি হয়, আস্তে আস্তে আমাদের প্রমোশন দেয়, স্যালারি বাড়িয়ে দেয়। আলহামদুলিল্লাহ, এখন আমাদের নিজের চলার মতো একটা পজিশন তৈরি হয়েছে প্রাণ-RFL গ্রুপে আসার মাধ্যমে। এবং আমার বাড়তি যে স্যালারি, ওইটা আলহামদুলিল্লাহ আমি বাড়িতে পাঠাতে পারি। আসসালামু আলাইকুম, আমার নাম লাইজু আক্তার। আমি ডিআইএসটি থেকে কম্পিউটার অপারেশনে প্রশিক্ষণ নিয়েছি। আমার বাবা বেঁচে নেই। আমার একটা চাকরির খুব দরকার ছিল। আমার এলাকায় এসডিএফ থেকে দিশা সম্পর্কে আমি জানতে পারি যে দিশাতে ট্রেনিং দিলে 2 মাস তারা ক্রেডিট অফিসার হিসাবে চাকরি দেয়। আমি বর্তমান সিরাজগঞ্জ জেলায় উল্লাপাড়া শাখাতে আছি ক্রেডিট অফিসার হিসাবে। আমি 2 মাস বেশ প্রশিক্ষণ নিয়েছি এবং বর্তমানে চাকরি করছি। আমার বেতন ভালো, আলহামদুলিল্লাহ। আমি খুশি। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমার সামনের পথগুলো সহজ সুন্দর হয়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফ হোসেন, পিতা মোহাম্মদ মাহমুদ হলাদার, উপজেলা রাজাপুর, জেলা জালালাবাদ। আমি শ্রদ্ধেয় মিজান স্যারের পরামর্শে এসডিএফ থেকে
একটি ট্রেনিং করি। আমি ট্রেনিংটি করি ডিএসটিতে। আমি ডিএসটিতে RX এর উপরে ট্রেনিং করি। আমাকে ট্রেনিং করান মোহাম্মদ মোস্তফা কামাল স্যারে। সে খুবই ভালো ট্রেনিং করান এবং ধৈর্য সহকারে সে বুঝিয়ে ট্রেনিংটা করান। আমরা ভুল করলেও সে আর কি ভুলটাকে সংশোধন করে খুব সুন্দর করে ট্রেনিং করাইছে। আর আমি ট্রেনিং করে আমি বর্তমানে একটা ভালো জব করতেছি। আমি মিস্টার মাইন গ্রুপে একটি জব করতেছি। তা অবদান এই ট্রেনিংটা RX এর এই ট্রেনিংটা করার কারণে আমি এই জবটা আসলে সত্যি কথা বলতে এই জবটা আমি করতেছি। এই জবটাতে আমি খুবই আনন্দিত এবং উপকৃত। আমি এই ট্রেনিং করার আগে আমি বেকার ছিলাম, আর আমি ট্রেনিং করার পরে আমি এখন বেকার নাই, একটা ভালো চাকরি করতেছি। এই ভালো চাকরিটা করার কারণে আমি নিজে চলতেছি, আমার বাবা মাকে আমি কিছু টাকা দিতেছি, যার কারণে তারাও খুশি, আমিও খুশি। এবং আমি রাজাপুরেই আছি, রাজাপুর শাখায় আমাকে দেওয়া হয়েছে। এই হচ্ছে আমার শোরুম, যে আমি বর্তমানে একটা ভালো দায়িত্বরত অবস্থায় আছি এবং একটু ভালো পজিশনে আছি, যার অবদান হচ্ছে শুধু এইচডিএফ থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আসলে RX এর উপরে যে তারা এত সুন্দর ট্রেনিং করান, এটা আসলে আমি না গেলে বুঝতে পারতাম না। এবং ডিএসটি থাকা খাওয়ার ব্যবস্থা এতটাই সুন্দর এবং এতটাই নমনীয় যা বলার মতো না। আসলে এইচডিএফ এর কথা বলে শেষ করা যাবে না। এইচডিএফটা যেরকম সুন্দর, এইচডিএফ এর যারা ট্রেনিং করান, যে ট্রেনার ছাড়া তারাও আর কি অনেক ভালো এবং ভালো ট্রেনিং করান। তো আশা করব ভাই আপনারাও ডিএসটিতে ট্রেনিং করতে পারেন, যার কারণে আপনারাও উপকৃত হবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আমার নাম জাবের হোসেন। আমি ডিএসটি থেকে RSCতে ট্রেনিং করছি। এখন আমি যে যুব উন্নয়ন মেলাতে আসছি ডিএসটি স্টল দেখার জন্য, আর আমি পাশাপাশি জব করতেছি আমাদের এলাকাতে একটা এসির ফ্রিজার এবং এসির শোরুমে একটা জব করতেছি। আসসালামু আলাইকুম। মোহাম্মদ সুজন, আমি দিশা ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিংয়ে কাজ শিখছি। আমি পরে আজমুর ফ্যাশনে চাকরি হয়েছি। আমি এখন আপনাদের দোয়ায় জন্য বেতন আমার এখন বেসিক বেতন 14,000 টাকা। মোহাম্মদ হাসান মির্জা, আমি দিশা ইনস্টিটিউট অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে RSC ডিপার্টমেন্ট থেকে ট্রেনিং দিয়ে আমি অটোবিতে 12,000 টাকা বেতনে চাকরি করার পরে এখন আমি ওই সার্টিফিকেট শো করে বাইরে যেতেছি। আমার ওখানে স্যালারি ধরা হয়েছে 40,000 টাকা। অটোবিতে ট্রেনিং দিয়ে আমি অনেক উপকৃত হয়েছি। সবাই আমাকে ধন্যবাদ করবে। আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম। আমি ডিআইএসটি থেকে কম্পিউটার অপারেশন বিষয়ে প্রশিক্ষণ নিয়েছি। ট্রেনিং শেষে আমি এলাকায় নিকটস্থ বাজারে কম্পিউটার দোকান দিয়েছি। বর্তমানে আমি এখানে কাজ করছি এবং আসুন ডিআইএসটিতে ট্রেনিং নিয়ে নিজেকে স্বাবলম্বী করুন। দেশ গড়ার কারিগর হোম, ডিআইএসটিতে স্বাগতম। সবাইকে ধন্যবাদ।